আর এবার আরো একটা ছবি দেখাই। মাটিতে পড়ে রয়েছে সেবাশ্রয় ক্যাম্পে, মাটিতে পড়ে রয়েছে চেস্ট এক্সরে প্লেট, কিন্তু কোনো রিপোর্ট কিন্তু দেওয়া হয়নি। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। এ যেন রোগীদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করা, তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা এবং তাকে ফেরত না দেওয়া। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেবাশ্রয় 2 ক্যাম্পের ভেতরে কোনো রোগী বা রোগিনীর এইরকমই চেস্ট এক্সরের রিপোর্ট পড়ে রয়েছে। আমরা যদি এটা দেখি, এখানে নাম রয়েছে মারুফা বিবি এবং এটা তৈরি করা হয়েছিল SSKM হাসপাতাল থেকে। তৈরি করা হয়েছিল 2024 সালের জুলাই মাসে, 19শে জুলাই। সেই রিপোর্ট অর্থাৎ সেবাশ্রয় ক্যাম্প যখন হয় তার অনেক আগের রিপোর্ট, অর্থাৎ রোগীর নথি পড়ে রয়েছে এখানে। আরেকটা রিপোর্টের দিকে যদি আমরা তাকাই, এটাও SSKM হাসপাতাল থেকে করা হয়েছিল, এটাও এক রোগীর। এটা এখানে তারিখ রয়েছে 2021 সালের 20 জুলাই, অর্থাৎ তৈরি করা হয়েছিল আজ থেকে 5 বছর আগে। এই সমস্ত রিপোর্ট, রোগীদের নথি, সেগুলো পড়ে রয়েছে সেবাশ্রয় ক্যাম্পের ভেতরে জায়গায় জায়গায়। হঠাৎ দেখতে পেলেন এক্সরে প্লেট পড়ে রয়েছে। একাধিক রোগী সেবাশ্রয় ক্যাম্পে যারা এসেছিলেন সুচিকিৎসার জন্য, তাদের এক্সরে প্লেট এভাবেই পড়ে রয়েছে, কিন্তু কোনো রিপোর্ট নেই। আর অন্যদিকে আরও একটা ছবি দেখাচ্ছে যে সরকারি মেডিকেল কলেজে বিভিন্ন যে ল্যাব রিপোর্ট বানানো হয়েছে, সেই ল্যাব রিপোর্ট পড়ে রয়েছে, কিন্তু যাতে কোনো চিকিৎসকের নাম, সই বা রেজিস্ট্রেশন নামের উল্লেখ নেই, রেজিস্ট্রেশন নাম্বারে কোনো উল্লেখ নেই। সেবাশ্রয় ক্যাম্পে ঠিক কিভাবে রোগীদের চিকিৎসা হতো তা কিন্তু এই ছবি দুটি প্রমাণ করেছে। এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছিল, সেখানে অ্যালোপ্যাথি চিকিৎসকের নাম করে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসা করানো হয়েছিল, বা যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্টস ব্যবহার করা হয়েছিল তা কিভাবে নিয়ে আসা হয়েছিল, আদৌ পারমিশন ছিল কিনা, সেই একাধিক প্রশ্ন সামনে এসেছে। আর এবার বেনজির দুর্নীতি সামনে এলো।